আজকে আমরা আলোচনা করব ভার্ব নিয়ে। ভার্ব মূলত ভার্ব বাদে কোনো সেন্টেন্সই হবে না। একটা সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। আমরা আগে যে লেকচার করেছি সেটা ছিল সেন্টেন্স। সেন্টেন্স আমরা বলেছিলাম যে একটা সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই ভার্ব লাগবে। ভার্ব বাদে কোনো সেন্টেন্সই হবে না। এখন যেহেতু আমরা বেসিক করব, বেসিকে আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করব। বেসিকের জন্য ভার্বকে দুটো ভাগে ভাগ করব, ভার্বটা জানার জন্য। যেহেতু আমরা বেসিক করছি, বেসিক করার জন্য ভার্বের কিছু কাজ আছে। এই জন্য আমরা ভার্বকে বলতে পারি, একটা বলতে পারি প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আমরা একটা বলবো মেইন ভার্ব। মেইন ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বটা হচ্ছে আরেকটা নাম বলা যায় হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। এই ভার্বটা শুধুমাত্র সাহায্য করতে পারে, সাহায্যকারী ভার্ব হিসেবে। মেইন ভার্ব, মেইন ভার্বটা বলতে কি বোঝায়? মেইন ভার্বটা স্বতন্ত্র অর্থ আছে। মেইন ভার্বটার স্বতন্ত্র একটা অর্থ আছে, স্বতন্ত্র অর্থ আছে। এবং এই মেইন ভার্বের তিনটে ফর্ম আছে। মেইন ভার্বের তিনটা ফর্ম আছে, V1, V2, V3। অর্থাৎ মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে, পাস্ট ফর্মও আছে, পাস্ট পার্টিসিপেল ফর্মও আছে। কিন্তু এই অক্সিলারি ভার্বগুলো মেইন ভার্বকে সাহায্য করে বিধায় এর তিনটা ফর্ম নাই। এর ফর্ম আছে দুইটা, আবার একটা। ম্যাক্সিমাম ফর্ম আছে দুইটা, আবার একটা ফর্মও আছে। সো শুধুমাত্র মেইন ভার্বেরই V1, V2, V3। আর এটা আছে V1 বা V2 বা প্রেজেন্ট ফর্ম বা পাস্ট ফর্ম। আমরা একটু অক্সিলারি ভার্বটা জেনে অন্য জায়গায় যাব। মেইন ভার্বটা কি? মেইন ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব, যার নিজস্ব অর্থ আছে। একদম মেইন ভার্ব। এর ভিতরে স্ট্রং ভার্ব আছে, উইক ভার্বও আছে। স্ট্রং ভার্ব, উইক ভার্ব নিয়ে গঠিত মেইন ভার্ব। সাবজেক্টের পরে মেইন ভার্বটা বসে, মেইন ভার্বের পরে অবজেক্ট বসে। একটা প্রপার সেন্টেন্সে আমরা যা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেটা হচ্ছে মেইন ভার্ব। এই অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে? অক্সিলারি ভার্ব যদি আমরা কাউন্ট করি, অক্সিলারি ভার্বের মধ্যে আছে বি ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে আছে হ্যাভ ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে আছে ডু ভার্ব, অক্সিলারি ভার্বের মধ্যে আছে মডেল অক্সিলারিজ। ঠিক আছে, তাহলে অক্সিলারি ভার্ব এগুলো সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্বের মধ্যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডেল। আমরা এই তিনটা এখানে আলোচনা করব। মডেল অক্সিলারিজটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। মডেল অক্সিলারিজটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বড়। আমরা আপাতত এই তিনটা আলোচনা করব। যেহেতু মেইন ভার্বের তিনটা ফর্ম হয় আর এগুলো দুইটা ফর্ম হয়, আমরা মেইন ভার্বের ফর্মগুলো দেখে নিব যে কি কি ফর্মগুলো হয়। বেসিক্যালি আমরা জানি, আমরা প্রায়শই বলে থাকি V1, V2, V3। বাট ভার্বের এইটা না, ভার্বের অনেকগুলো রূপ আছে। আমরা যদি জেনে থাকি ভার্বের রূপগুলো হচ্ছে স্টার্ট হয় V0 থেকে, V0, V1, V2, V3, V4 and V5। ভার্বের হচ্ছে এই ছয়টা রূপ, ভার্বের ছয়টা রূপ। V0 এটাকে বলা হয় বেস ফর্ম। V0টা হচ্ছে বেস ফর্ম, অর্থাৎ একদম শুরু থেকে যে শব্দটা আমরা পাই সেটা হচ্ছে বেস ফর্ম। আমরা যেটা একদম শূন্য থেকে পাই, শূন্য থেকে পাওয়ার পরে এটা একে যায়, শূন্য যা একতা, শুধু একটু নামটা আলাদা। এটা বেস ফর্ম, এটার নাম হচ্ছে বেস ফর্ম। বেস ফর্মও যা। V1টা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে V0টা কি? একদম বেসিক, একদম মূল শব্দটা। যদি আমরা বলি গো, এটা ছিল উৎপত্তিজনিত শব্দ। গোটা যখনই আসছে ইংরেজিতে তখন গো হিসাবেই ছিল। যখন এটা প্রেজেন্টে গেছে তখন এটা গোই আছে। এই গোর V2 অর্থাৎ পাস্ট ফর্ম। V2 হচ্ছে পাস্ট ফর্ম। এই V2 হয়ে গেছে ওয়েন্ট।
V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপলটা হবে গন, গো এন্ড গন। V4টা হচ্ছে এখানে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল, এটা ছিল V3 ছিল পাস্ট পার্টিসিপল, V4টা হবে প্রেজেন্ট পার্টিসিপল। V4টা ছিল প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের আইএনজি। আমরা একটু আগেই বলেছি ভার্বের শেষে আইএনজি থাকলে সেটাকে আমরা দুটো নামে বলতে পারি, জিরান্ডও বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি। ভার্বের আইএনজি আমরা বলার ক্ষেত্রে জিরান্ডও বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি, কিন্তু এতে পার্থক্য ছিল কি নাউন আর অ্যাডজেক্টিভ। সো V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি। V5টার কাজ কি? V5টা হচ্ছে যখন আমরা প্রেজেন্ট টেন্সে যখন আমরা হি শি ইট যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার করি এবং প্রেজেন্ট টেন্স থাকে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আই ডু রিপিট, ভালো করে শুনতে হবে, যখন সাবজেক্ট হিসাবে হি থাকে, শি থাকে, ইট থাকে, তখন ভার্বের এস বা ইয়েস হয়। এই V5টা হচ্ছে এস বা ইয়েস ফর্ম, ভার্বের এস বা ইয়েস ফর্ম, অর্থাৎ এটা শুধুমাত্র থার্ড পারসনে বসে, শুধুমাত্র থার্ড পারসনে বসে, প্রেজেন্ট টেন্স হওয়া লাগবে, শর্ত একটাই প্রেজেন্ট টেন্স হওয়া লাগবে, অর্থাৎ এটা কি হবে গোজ, অর্থাৎ এইটা হচ্ছে এরকম। তাহলে ব্যাপারটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা ভার্বের আমরা রূপ জানতাম কয়টা? তিনটা, V1 V2 V3, বাট রূপ তিনটা হয় না, জিরো থেকে উৎপত্তি হয়। জিরো হচ্ছে বেস ফর্ম, তারপরে আছে V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর V5 হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। এস বাই এস যোগ হতে গেলে শর্ত আছে একটা, অবশ্যই প্রেজেন্ট টেন্সে থাকতে হবে এবং সাবজেক্ট হি শি অথবা ইট থাকবে। হি, পৃথিবীর যত পুরুষ মানুষ আছে তার পরিবর্তে হি বসে, যত মহিলা আছে তার পরিবর্তে শি বসে, আর যত বস্তু ও ইতর প্রাণী আছে তার ক্ষেত্রে ইট বসে। বস্তু বলতে কি বুঝাইছি? বস্তু বলতে বুঝাইছি মানুষবাদে যত জড় পদার্থ আছে, প্রাণহীন যত প্রাণী আছে সবগুলো বস্তু। ব্ল্যাকবোর্ড, সানসেট, বোর্ড, ফ্যান, পেন, মার্কার যা আছে সব হচ্ছে বস্তু। ইতর প্রাণীকে শুধুমাত্র মানুষ বাদে যত প্রাণী আছে সবগুলো হচ্ছে ইতর প্রাণী। ইতর প্রাণীকে নিম্ন শ্রেণীর প্রাণী, অর্থাৎ হি শি ইট এটা যখন থাকবে প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের এইটা বসবে। তাহলে আমরা দেখলাম একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা ভার্বের ছয়টা রূপ আমরা দেখেছি। আর দুই ভাবে ভার্বকে গঠন করা যায়, আর দুই ভাবে, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, হ্যাভিং যোগ V3, হ্যাভিং যোগ V3। হ্যাভিং এর পরে সবসময় ভার্বের V3 বসে, হ্যাভিং এর পরে সবসময় V3 বসে। বির পরে সবসময় V3 বসে। বি, যখন বি, এটা আমরা মডেল অক্সিলারিতে গিয়ে আরো ভালো করে আলোচনা করতে পারবো। বি, যখন বি থাকবে বির পরে V3 বসবে, এটা মডেল অক্সিলারিতে যে আলোচনা করবো। আরেকটা আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভি অন বা V0, যাই বলি, V0 বলতে পারি, ভি অনও বলতে পারি। ভার্বটা হচ্ছে কাজ হচ্ছে এই, অর্থাৎ আমরা যখন ভার্ব করব, ভার্বের রূপ আমরা জানতাম তিনটা, বেসিক্যালি তিনটা না, ভার্বের রূপ প্রায় 8টা বলতে পারি, 9টাও বলতে পারি। তো ভার্বের কাজ কি? V0 মানে বেস ফর্ম, V1 প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের এস বাই এস যোগ হয় সেই ফর্মটা। তারপরে ভার্বটা তিনটা কাজ করা যায়, সেটা হচ্ছে হ্যাভিং এর পরে সবসময় ভার্বের V3 হবে, অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে অলওয়েজ, হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। বির পরে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল বসবে, বির পরে V3 হবে। এটা আমরা মডেল অক্সিলারিজে যে করব, এরপরে যে মডেল অক্সিলারি লেকচার করব আমরা ওইটাই গিয়ে করব। টুর সাথে ভার্বের বেস ফর্ম বসে, বেস ফর্ম বলতে পারি, প্রেজেন্ট ফর্মও বলতে পারি। টু ইনফিনিটিভ, এটা হচ্ছে ভার্বের মোটামুটি এই ফর্মগুলোই হয়ে থাকে। এখন আমরা মেইন ভার্ব, একটু আগে যেটা আলোচনা করছিলাম, মেইন ভার্ব আর বি ভার্ব। মেইন ভার্বটা তো নিজে একটা ভার্ব, মেইন ভার্বের স্বতন্ত্র অর্থ আছে, মেইন ভার্ব নিজেই শব্দ গঠন করতে পারে, কিন্তু
মডেল অক্সিলারির কাজ কি? মডেল অক্সিলারি অক্সিলারি ভার্ব বা অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব। ওকে, আমরা মেইন ভার্বটা তো জানি, মেইন ভার্বটা আমরা জানি, মেইন ভার্বের V1 V2 V3 এটা থাকে, কিন্তু মডেল অক্সিলারি যে অক্সিলারি ভার্ব যেটা আমরা করবো এখন, অক্সিলারি ভার্বটা নিয়ে আমরা আলোচনা করবো। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা ফার্স্টে বলছিলাম বি ভার্ব। বি ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে আছে আমাদের কি? বি ভার্ব। বি ভার্বটা কি? বি ভার্বটা হচ্ছে am, is, are, was, were। am, is, are, was, were এই পাঁচটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে পাঁচটা, am, is, are, was, were পাঁচটা। এর ভিতরে এই যে am, is, are, am, is, are এই তিনটা ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সে। এই তিনটা ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সে। আর was, were এটা ব্যবহার হয় পাস্ট টেন্সে। দেখেন am, is, are এটা ব্যবহার হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আর was, were এটা ব্যবহৃত হচ্ছে পাস্ট টেন্সে। এর ভিতরে আবার একটু ব্যতিক্রম আছে, একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। am, is, was এই তিনটা হচ্ছে আবার সিঙ্গুলার। আর এই যে are, were এটা হচ্ছে প্লুরাল। ওকে, তাহলে am, is, are, was, were বি ভার্ব যখনই বলবে, বি ভার্ব হচ্ছে পাঁচটা, বি ভার্ব যখনই বলা হবে বি ভার্ব হচ্ছে পাঁচটা, am, is, are, was, were বি ভার্ব পাঁচটা। এই বি ভার্বের মধ্যে সিঙ্গুলার প্লুরাল আছে, যেমন am, is, are, was, were। এখন আমি যদি এটা হিসাব করি একটু, am, is, are তিনটা তো প্রেজেন্ট টেন্স আছে, এর ভিতরে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা আমি যদি বুঝতে না পারি, সেখানে দেখবো একটা লেটার দুটো লেটার, একটা লেটার দুটো লেটার, একটা দুইটা তিনটা। একদম সিম্পল, বাচ্চাদের মতো করে যদি শিখি যে এখানে তিনটা লেটার এখানে দুটো লেটার, তাহলে এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, এটা বেশি তাই এটা প্লুরাল। was, were একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এটা তিনটা, তাহলে এটা সিঙ্গুলার, এটা চারটা, এটা প্লুরাল। এইভাবে আমরা শিখবো। তাহলে যদি বি ভার্ব বলে, বি ভার্ব মানে হচ্ছে am, is, are, was, were এগুলো সিঙ্গুলারে বসে। যেমন আই পরে কি বসে? আই সিঙ্গুলার, আই পরে am বসে, হি ইজ বসে। আই পরে পাস্ট টেন্সে কি হবে? আই am, হি ইজ, দে আর, উই আর ইউ। ইউ জন্মগতভাবে প্লুরাল, ইউ বাই নেচারে প্লুরাল, ইউ অলওয়েজ প্লুরাল, ইউ আর। ইউ যদি প্রেজেন্টে আর হয়, পাস্টে ইউ, ওয়্যার, উই আর, উই প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? আমরা একটা কথা বলছিলাম, কোন সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে। এটা মাথায় রাখতে হবে যে কোন সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হি সিঙ্গুলার, ইজ, আই সিঙ্গুলার, am, দে প্লুরাল, ভার্ব প্লুরাল। তাহলে বি ভার্ব যখন বলবে, বি ভার্বটা খুব ইম্পর্টেন্ট। বি ভার্ব মানে হচ্ছে am, is, are, was, were এই পাঁচটা বি ভার্ব। এর ভিতরে am, is, was সিঙ্গুলার, are, were প্লুরাল, am, is, are প্রেজেন্ট টেন্স এ বসে, was, were পাস্ট টেন্সে বসে। আবার এর যদি আমরা ফর্মও হিসাব করি, তাহলে ফর্মটা কি? প্রেজেন্ট ফর্ম আর পাস্ট ফর্ম। এর কিন্তু তিনটা ফর্ম নেই, দুইটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, দুইটা ফর্মই বসছে। আমরা বলছিলাম শুধুমাত্র মেইন ভার্ব, শুধুমাত্র যে মেইন ভার্ব থাকে, শুধুমাত্র মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব তারই তিনটা ফর্ম হয়, অন্য কোনো ভার্বের তিনটা ফর্ম হবে না। হেল্পিং ভার্ব, মেইন ভার্ব বাদে যত ভার্বই আছে সবগুলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, তাহলে বি ভার্ব আশা করি বোঝা গেছে। এবার আমরা করব হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বটার মধ্যে আছে কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট আর হ্যাড হচ্ছে পাস্ট। হ্যাভ ভার্বের মধ্যে আছে কি? হ্যাভ হ্যাজ, হ্যাড। হ্যাভ হ্যাজ কি? হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাডটা কি? হ্যাডটা হচ্ছে পাস্ট। এরও দুইটা রূপ। এবার যদি বলি আমি এখানে সিঙ্গুলার প্লুরালটা যদি আমি বের করি, সিঙ্গুলার প্লুরালটা বের করলে হ্যাজ একটা দুটো তিনটা, এটা সিঙ্গুলার।
আর এটা হ্যাভ প্লুরাল অর্থাৎ সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি আমরা জানি সিঙ্গুলার জিনিস তিনটা জিনিসের সাথে বসে, হি শি ইট, এই তিনটা সিঙ্গুলার। এই হি শি আর ইট এই তিনটার সাথে সিঙ্গুলার গুলো বসে, হি শি ইট এই তিনটার সাথে সিঙ্গুলার গুলো বসে। তাহলে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, এবারে যতগুলো আছে ততগুলোর সাথে হ্যাভ হবে। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ। ঠিক আছে, হ্যাভ ভার্বটা এরকম ছিল যে শুধুমাত্র আমরা আগে যে বি ভার্ব করছি, বি ভার্বের মধ্যে আমাদের সিঙ্গুলার ছিল কি এম, ইজ আর ওয়াজ। তাইলে হি ইজ, শি ইজ, ইট ইজ, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, এরকম। বি ভার্বের আরেকটা জিনিসের মধ্যে আছে বি ভার্বটার, সেটা হচ্ছে বি ভার্বটা আমরা করেছি হ্যাভ ভার্ব গেল, এটা হ্যাভ হ্যাজ, আর পাস্টটা হচ্ছে হ্যাড। পাস্ট হ্যাড, হ্যাড থাকলেই পাস্ট, তাহলে এটা দুটো রূপ আছে, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট, হ্যাডটা হচ্ছে পাস্ট। আমরা যখন বি ভার্বটা করলাম, বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে বসে অর্থাৎ বি ভার্ব, বি ভার্ব, বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার। বি ভার্ব যদি কখনো, বি ভার্ব যদি কখনো মেইন ভার্বের কাজ করে, বি ভার্ব যদি কখনো মেইন ভার্বের কাজ করে, তাহলে বি, বি, বি যদি কখনো ভি অন হয়, এটা আমরা যখন ভয়েস করব তখন দেখব যে বিটা কি হচ্ছে, বিটা বিং হচ্ছে, বি বিং, বি বিং, ভি3 হচ্ছে বিন। বি আমরা ভয়েস যখন করব, ভয়েস চেঞ্জের সময় আমরা দেখব বি বিং বিন, অর্থাৎ বি মানে কিন্তু বি ভার্ব, বি যখন থাকবে, শুধু বি যখন থাকবে, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার, বি যখন বি ভার্ব হিসেবে হবে তখন বি মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। আবার কখনো কখনো যখন ভয়েসে আমার একটু কাজে লাগবে এটা, তখন মনে রাখার জন্য জাস্ট নাথিং এলস, যে বি, বির ভি টু বি, ভি ওয়ান হচ্ছে বি, ভি টু হচ্ছে বিং, বি ই আই এন জি বিং, আর ভি3 হচ্ছে বিন। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করি, তখন আমরা দেখছি এটা ইউজ করি বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। ঠিক আছে, তখন এটা আসছে বি থেকে। তাহলে বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। কিন্তু বি যদি কখনো ভয়েস যখন করবো তখন দেখবো যেটা মেইন ভার্ব হিসেবে যদি কখনো বসে, তাহলে বি টু হচ্ছে বি, ভি3 হচ্ছে বিন। এবার আমরা করব ডু ভার্ব। ডু ভার্ব, ডু ভার্বের মধ্যে আছে কি ডু, ডাজ, একটা আছে ডিড। ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। এই যে ডু আর ডাজ এটা হচ্ছে ভিয়ন, প্রেজেন্টে বসে, এটা হচ্ছে পাস্ট ফর্ম। শুধুমাত্র মেইন ভার্বেরই ভিয়ন, ভি টু, ভি3 থাকবে। মেইন ভার্বেরই ভি ওয়ান, ভি টু, ভি3 থাকবে, বাদ বাকি সব ভার্বেরই কি থাকবে, দুইটা ফর্ম থাকবে, প্রেজেন্ট অর পাস্ট। ডু ডাজ ডিড। এই যে ডাজটা, ডাজটা আমার কোথায় বসে, ডাজটা বসবে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে, হি শি ইট। তাহলে হি, এই যে ডু ডাজ ডিড, ডু ভার্বে, ডু ভার্বে আমি যখন করবো, ডাজটা কোথায় বসবে, হি ডাজ, শি ডাজ, ইট ডাজ। হি শি ইট, শুধুমাত্র হি শি ইট, এখান থেকে কি বসবে, ডাজ। প্রেজেন্ট টেন্সের কথা বলছি আমি, পাস্ট টেন্সে বলছি না, আমি প্রেজেন্ট টেন্সের কথা বলছি। প্রেজেন্ট টেন্সে হি শি ইট, এই ক্ষেত্রে বসবে ডাজ। আর অন্যগুলোর ক্ষেত্রে আমরা যখন পার্সন করব, পার্সন করলে আমরা ইন ডিটেইলস আলোচনা করব পার্সনের ভিতরে, যেহেতু আমরা এখন ভার্বস বেসিক ভার্বে আছি, এখনো ভার্বের অনেক কাইন্ডস আছে, আমরা অ্যাডভান্স ভার্বে যাইনি, আমরা বেসিক ভার্বে আছি। বেসিক ভার্বে আছি বলে আমরা এইগুলো শিখছি একদম বেসিক আকারে। এখন ডু কোথায় বসবে, ডু ফার্স্ট পারসন, আই ডু, উই ডু, ইউ ডু, দে ডু, এই যে এখানে ছিল। আবার ডিড, ডিডটা কোনো পার্সন মানে না, কোনো টেন্স মানে না, সবগুলোর ক্ষেত্রে ডিড বসবে। ডিড কখনো কোনো ইয়ে হয় না, যে হি ডিড, শি ডিড,
she did, they did। শুধুমাত্র সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস বাই এস হয় প্রেজেন্ট টেন্সে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্স হইলে থার্ড পারসন হোক ফার্স্ট পারসন হোক সেকেন্ড পারসন হোক কোনো কিছুই মানবে না। যার প্রমাণ হি ডাজ, এটা প্রেজেন্ট টেন্সে ছিল তাই জন্য হি ডাজ প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা ছিল পাস্ট ইনডিফিনাইট হি ডিড। এটা আমরা পরে ডিটেলস আলোচনা করব সেটা। তো আমরা যদি এখন একটু যা শিখলাম তা যদি আমরা রিভিউ করি, রিভিউ করলে আমরা এখন দেখব, যদি সবগুলো রিভিউ করি তাহলে আমরা এখন দেখতে পাবো যে ওকে আমরা যদি এখন রিভিউ করি, আমরা রিভিউ করলে আমরা ভার্বের যে ফর্মগুলো ছিল আমরা বেসিক্যালি জানতাম V1, V2, V3, কিন্তু আমরা জেনেছি নট V1, V2, V3, আমরা V1 ও চিনলাম, V4 ও চিনলাম, V5 ও চিনলাম, আমরা এগুলো চিনেছি। এখন আমরা যদি সে চিনেছি কি করে, আমরা যদি এখানে লুক বলি, লুক যদি বলি V0 যা V1 ও তা সেম, 0 থেকেই তো অনে আসছে, 0 আর 1 সেম জিনিস, 0 যা 1 ও তা। লুক প্রেজেন্ট ইনডিফিনাইট, V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে পাস্ট ফর্ম, লুক। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, V3 লুক। V4 হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের আইএনজি। লুকিং, V5, ওই যে V5 মানে আমরা বলছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট, যখন এটা থাকবে ভার্বের শেষে এস বা ইএসটা যোগ হবে, অর্থাৎ V5 কি হি, শি, ইট এই তিনটার ক্ষেত্রে ব্যবহৃত হবে। তাহলে কি হবে, লুক আছে, তাহলে এটা হবে কি লুকস। ভার্বটা আর তিনটা জায়গায় বসতে পারে, ভার্বের ব্যবহার আর তিনটা জায়গায় আছে, সে তিনটা জায়গায় কি হ্যাভিং, হ্যাভিং এর পরে সবসময় কি বসবে, V3 বসবে। যেমন হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, দে লেফট, এরপরে ছিল বির পরে আমরা বলছি V3 বসবে বি, কিন্তু এটা বলছিলাম আমি মডেল অক্সিলারিতে আলোচনা করব। তাহলে ইট উইল বি ডান বাই মি, এই যে বি ছিল, বি পরে V3 বসছে। টু সুইম is a good exercise। তো আমাদের যে ভার্বের ফর্মগুলো ছিল এইটাই ছিল ভার্বের ফর্ম, V0 বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা থার্ড পারসন ফর্ম অর্থাৎ এস বাই এস ফর্ম। হ্যাভিং এর পরে সবসময় V3 বসবে, বির পরে সবসময় V3 বসবে, বির পরে V3 বসবে, বাট বি যখন বি ভার্বের কাজ করবে, যখন বি ভার্বের কাজ করবে তার মানে বির মধ্যে আছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ওইটা কিন্তু আলাদা, আমরা সেপারেশনে গিয়ে বুঝবো। আমরা যখন রাইট ফর্ম ভার্বস করব তখন আমরা দেখব এই বি যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে, এই যে বি মেইন ভার্ব হিসেবে কাজ করবে তখন বির ট্রিটমেন্ট আলাদা, বি যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে ওর ট্রিটমেন্ট আলাদা। ইনফিনিটিভ 2 প্লাস V0 সুইম, গোসল করা। টু বলতে পারি, টুর পরে বলতে পারি টু রিড, is a good habit। ওকে, তাহলে আমাদের এটা ছিল ভার্বের বেসিক, যেটা ছিল ভার্বের ফর্মগুলোর আলোচনা। সবগুলো নোট করে রাখবেন, ইউ হ্যাভ টু রাইট ডাউন অল দ্য থিংস, আপনাকে অবশ্যই রাইট ডাউন করতে হবে। ওকে, এরপরে আমরা দেখছিলাম আমরা কি করছিলাম, মেইন ভার্ব। এটা যা করছে এটা কি ছিল, মেইন ভার্ব ছিল। মেইন ভার্বের এতগুলো রূপ হবে,
কিন্তু হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের এতগুলো রূপ কখনোই হবে না। তাহলে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের মধ্যে আমরা কি দেখেছি? আমরা দেখছি বি ভার্ব, আমরা বি ভার্ব পড়েছি। আমরা কি পড়েছি? হ্যাভ ভার্ব। আমরা কি পড়েছি? ডু ভার্ব। ফাইন। তাহলে ভার্ব ছিল বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আরেকটা আছে মডেল অক্সিলারি, সেটা আমরা ডিটেইলস আলোচনা করব পরের ক্লাসে। বি মডেল অক্সিলারি ভার্ব, এই চারটা মিলেই মূলত বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর একটা আছে মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি, এই চারটাকেই বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। সো ভার্বের মধ্যে বি ভার্বে আমরা আবার একবার বলি, বি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব। বি ভার্বের মধ্যে যায় কি? am, is, are, was, were। am, is, are, was, were। আরেকবার বলি, am, is, are, was, were। এই am, is, are এগুলো হচ্ছে প্রেজেন্টে, was, were হচ্ছে পাস্টে। am, is, এই am, is এর পাস্ট ফর্ম হচ্ছে was, এই are এর পাস্ট ফর্ম হচ্ছে were। am, is, was সিঙ্গুলার, are, were প্লুরাল। ঠিক আছে। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব ছিল হ্যাভ, হ্যাজ, আর হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট, হ্যাড পাস্ট, হ্যাজ সিঙ্গুলার, হ্যাভ প্লুরাল। এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। এর দুইটা ফর্ম ছিল। ডু ভার্ব, ডু ভার্বে ছিল ডু, ডাজ, আর ডিড। ডু আর ডাজ প্রেজেন্ট ফর্ম, ডিডটা পাস্ট ফর্ম। আর মডেল অক্সিলারিজ, মডেল অক্সিলারিটা অনেক বড়, অনেক সুন্দর, অনেক অনেক বোঝার বিষয় আছে মডেল অক্সিলারিজটা, এই জন্য এটা আলাদা চ্যাপ্টার করে আমি বোঝাতে হবে। পরের লেকচারে আমরা মডেল অক্সিলারিজটা ডিটেলস পড়বো। থ্যাংক ইউ। সবগুলো নোট করতে হবে, সবগুলো লিখে রাখতে হবে। আশা করি এইভাবে নোট করে বুঝে পড়লে সবকিছু বোঝা যাবে। থ্যাংক ইউ।